নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সুন্দর মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন বা বাড়িতে নিজেরা তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর একবার তৈরি করে খেলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে, আমি একটুখানি বলতে পারি। এর জন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি। মাছগুলো এইভাবে পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কাতলা মাছ, আপনারা রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। আমি একটা ডিশ নিয়েছি, তাতে 1 চামচ নিলাম আদা রসুন বাটা, 1/2 চামচ নিলাম নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, সামান্য একটুখানি চাট মশলা, আর দিচ্ছি কাসুরি মেথি, আর কিছু কারি পাতা আমি একদম ছোট ছোট করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাতিলেবু খানিকটা কেটে নিয়েছি, নিয়ে রসটা এর মধ্যে দিচ্ছি। কারি পাতা আর পাতিলেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা মেখে নেব। সর্ষের তেল দিয়ে মশলাটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ নিয়ে আমি ম্যারিনেট করে নেব মশলার সাথে। আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফ্রাই করে নিতে পারেন, তবে রেস্টে রাখলে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে, আর খেতে কিন্তু তাহলে বেশ ভালো লাগবে। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর আমি এখানে 2 চামচ কাসুন্দি দিচ্ছি। এই কাসুন্দিটা দিয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কাসুন্দিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ফ্রাই করতে পারেন। তেলটা একটু গরম করে এবার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি মাছগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি মাছগুলো ভেজে নেব, তাহলে কিন্তু ওপরটাও ভাজা হবে, ভেতরটাও কিন্তু খুব ভালো মতো মাছগুলো সেদ্ধও হয়ে যাবে, আর ভাজাটাও খুব ভালো মতো হবে। এবার এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সামান্য একটুখানি কারি পাতা আর একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম, দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে বেশ ভালো লাগবে। কারি পাতার গন্ধটা না খুব সুন্দর, যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু খুব টেস্ট হয় আর খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ফিশ তাওয়া ফ্রাই। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করুন। ট্রাই করে যদি আপনাদের খেয়ে ভালো লাগে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লেগেছে বা কেমন লেগেছে। তার আগে কমেন্ট করে জানাতে হবে না, আগেই বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এখনো গরম আছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, মাছগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাটাও খুব ভালো মতো হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি। তার সাথে একটু পেঁয়াজ কেটে নেবেন আর একটু লেবু নেবেন, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। একটু পেঁয়াজ নিচ্ছি আর সামান্য একটুখানি লেবুর রস। খেতে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।